কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আজকে সেই স্পেশাল ডে চলে আসছে। স্পেশাল স্পেশাল আজকে রান্না বাড়া হবে, তো আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো এখন রান্না হলো ভেজিটেবল। তো রান্না বাড়া বসিয়ে দিয়েছি আমি নিজের নিজের হাতের খাবার রান্না শুরু করলাম। অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমাদের খাবারের ভিডিও না। তো এই যে রান্না বাড়া আমি শুরু করেছি। আর আমিও খেয়েছি একটু। যাও, এই তো রান্না বাড়া শুরু করলাম। ভেজিটেবলটা আমি এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করে গেস্ট আসবে। রান্না করা ভেজিটেবল রান্না করার জন্য এখানে যা যা লাগে সব দিয়ে দিয়েছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে, আমি আমার মতো করে রান্না করছি। মানে ভেজিটেবলের এটা ঝোলটাই দিব। তো আমার ভেজিটেবলটা হয়ে গেছে অনেকটা। তো এখানে আমি হলো আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চিকেন দিয়েছি। ভেজিটেবল যেভাবে রান্না করে ওইভাবেই। তো ভেজিটেবলটা কেমন হলো বলবেন। তো রান্না করতে থাকি। রান্না করব চিকেন কারিটা। এখন এটা হলো ফ্রাই করবো বলে আমি হলো আমার মতো রান্না করছি, আপনারা দেখুন। এখন কারিগুলো এই যে তেলের ভিতরে টুক করে দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় আমার চাচা শ্বশুর আসবে, একটা মামা শ্বশুরও আসবে, দুইজন দুই বেলায় আসবে। একজন আসবে দুপুরে, একজন আসবে রাত্রে। তো সমস্যা নেই, রান্নাবাড়া করে রাখি, যে যখন আসবে খেয়ে নেবে, প্রবলেম নেই। হতে থাকুক চিকেনগুলো। এখন রান্না করব চিকেন কারি। রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব আদা কুচি,
একা একা ক্যামেরা ধরা, রান্না করা, ভিডিও করা খুব কষ্টকর হয়ে যায়। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আজকের রান্নাবাড়া, স্পেশাল রান্নাবাড়াগুলো। এগুলো একটু ভাজা ভাজা হলে চিকেন কারি হবে। একটু লাল লাল হয়ে গেলে ওই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অর্ধেক সিদ্ধ হলে চিকেনগুলো দিয়ে দিব। জানি না আজকের রান্না বাড়াগুলো কেমন হচ্ছে, একটু উল্টাপাল্টাই লাগছে। একা একা ক্যামেরা ধরে রান্না বাড়া। পেঁয়াজটা অর্ধেক হয়ে গেছে, এখন হলো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিকেন কারি হয়ে গেছে। চিকেন কারি হতে বেশি সময় লাগে না। তো চিকেন কারির কালারটা কেমন হয়েছে, তো চিকেন কারি শেষ। আজকে হলো ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন ফ্রাই, ভেজিটেবল রান্না করা হচ্ছে। তো ফ্রাইড রাইসটাও রান্না করে ফেলছি। তো আপনাদের যদি
কার যদি রেসিপিটা দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু থেকে করতে পারিনি, তাড়াহুড়া করে অনেক কাজ করতে হচ্ছে একা একা হাতে, এর জন্য ওটা রান্না করে ফেলছি। তো আমি ফ্রাইড রাইসটা পোলাওয়ের মতোই রান্না করে ফেলি। তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটা দেখতে ইচ্ছা করে কখনো আর অন্য একদিন রান্না করলে তারপরে আপনাদের সাথে এটা আবার শেয়ার করে দেব কীভাবে ফ্রাইড রাইসটা খুব সহজে রান্না করা যায়। এই তো রান্না বাড়া শেষ করে সব শেষ। আসলাম। হ্যাঁ, এই তো কাপড় গোছল করবো। গোছল করেছি আমি, আদ্রি গোছল করেছি। এই যে আপনাদের আদ্রির সাথে তো আজকে দেখাই হলো না। এই যে আপনাদের আদ্রি ওয়েট করছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা নেই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক হ্যাপি, আমার দীপক ভাই আসবে। দীপক ভাই আসবে সেজন্য হ্যাপি। হ্যাঁ, আদ্রি অনেক হ্যাপি, ও হলো দীপক ভাইয়ের জন্য ওয়েট করছে। তো বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, ঢাকা নারায়ণগঞ্জ সব জায়গায় মারামারি খুব হচ্ছে। গন্ডগোল হচ্ছে। যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সাবধানে সুস্থ থাকবেন। থাকবেন, হ্যাঁ তারপর সাবধানে, সাবধানে বাসায় থাকবেন। হ্যাঁ সাবধানে থাকবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, নিরাপদ স্থানে থাকেন। মানুষরা যদি অনেকে ভালো থাকে হ্যাঁ হ্যাঁ, দেশের কি অবস্থা হচ্ছে। হ্যাঁ হলো মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে তোমার আদর মামার কি যেন হলো। মারামারি। হ্যাঁ, আদর মামা বাইরে গিয়ে আদর মামাও পিটু খেয়ে আসলো। হ্যাঁ, হ্যাঁ, আদ্রি অনেক হ্যাপি। আদ্রি দীপক ভাই আসবে আজকে, হ্যাঁ, আমার পাপাও নামাজ পড়তে গিয়েছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, তো আদ্রি মনিকে আজকে কেমন লাগছে বলবে। কমেন্ট করে জানাবেন আমাকে। হ্যাঁ, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আদ্রি মনি আমার সোনামণি। আমাদের একটা স্পেশাল ডে ছিল, ওটা হলো আমাদের মেয়ের ডে ছিল। তো ভিডিওটা আর বড় করলাম না, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।